তো প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদেরকে কৃপা করছেন আমরা এই যে শুদ্ধ ভক্তের স্পর্শে আস্তে আস্তে যেন ভক্তি পথে এগিয়ে যেতে পারি। আমাদের ভক্তিলতা বীজ যেন আস্তে আস্তে সুন্দর মতো বেড়ে উঠতে পারে প্রভুর কাছে। অশেষ কৃপা, প্রভুর অশেষ কৃপা। হরে কৃষ্ণ প্রভু। Hare Krishna, Jai Prabhu. Thank you for welcoming everyone. Hare Krishna, Subir Prabhu, Dandavad, Sambhunath Roy, Dandavad Prabhu, Mother Lipi Devi, Chandrasekhar Prabhu, Sumidas Sankari Devi, Mother Maushami, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবার চরণে ধন্যবাদ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। So let us begin with Mangalachara. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Narayanam Namaskritam Naranjaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayamudiraye Nasta Prayesu Bhadreshu Nityam Bhagavata Sevaya Bhagavati Uttama Sloke Bhaktir Bhavati Naistaki Mukhaṁ Karati Vācālam Pangulangayate Girim Jati Kripa Tamaham Bande Sri Guru Dinatarinam Sri Chaitanya Ishwaram Paramananda Madhavam Nama Om Vishnu Padaya Krishna Presthaya Bhutale Srimate Bhakti Vedanta Swamini Tinamini Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschat Deshatarine Vancha Kalpataru Vesha Kripa Sindhu Vayevacha Patitanam Pavanebho Vaishnavebho Namo Namo Jai Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Binda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare. First of all, সবাইকে ধন্যবাদ যে আপনারা জীবনকে সার্থক করতে চাইছেন মহাপ্রভুর ভাবধারায়। মনুষ্য জীবনে মধ্যে 5 প্রকার মনুষ্য আছে অ্যাকর্ডিং টু ভক্তিবিনোদ ঠাকুর। বলছে ইমরাল এথিয়েস্ট, তারপরে হলো মরাল এথিয়েস্ট, তারপরে হলো সাধক। আপনারা থার্ড ক্যাটাগরিতে আছেন। 5 প্রকার মনুষ্য জাতি, তার মধ্যে আপনি থার্ড ক্যাটাগরিতে, মানে যারা ভক্তি জগতে এসছে থার্ড ক্যাটাগরিতে। ফোর্থ ক্যাটাগরি মানে এখন ভক্তি তুরজোর করতে হবে। ফিফথ ক্যাটাগরি হলো লাভার অফ গড। এক জীবনে হয় না, নেক্সট জীবনে। এই জীবনে আপনি ভাব উঠাবেন, হৃদয়ের ভাব উঠাবেন। প্রেম অঙ্কুর, অঙ্কুর বাংলাতে অঙ্কুর বুঝেন, মানে বিগিনিং ইমপ্রেশন অফ পিওর লাভ। অঙ্কুর ফুল ফোটার আগে
গাছে ফুল ফোটার আগে একটু মানে আস্তে আস্তে পাতা খুলছে এরকম দেখা যায়, ওইটা অঙ্কুর, প্রেম অঙ্কুর, ওটার নাম হলো ভাব। এই জীবনে আমাদের প্রেম অঙ্কুরে আসতেই হবে মৃত্যুর আগে, যেন তেন প্রকারে। অবশ্য যেন তেন প্রকারে মানে সাধন করতে হবে, সাধন মানে ভগবানের সেবা করতে হবে, সেবা মানে ভগবানের প্রীতিবিধান অর্থে সেবা। এই নয় যে আমি জাস্ট জব করছি, কার জন্য, কার নাম করছেন, কে দিচ্ছেন, কি কি পাওয়া যাবে, এগুলি চিন্তা করতে হবে। চিন্তা করে তারপরে সেবার অ্যাটিটিউড, ভক্তি ভাব নিয়ে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, এমনকি এক মুহূর্তের জন্য যদি কেউ স্বচ্ছ সুন্দরভাবে আত্মসমর্পণ করে, তারপরে মুহূর্তে হয়তো চলে যায়, মন নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, কিন্তু মুহূর্তের জন্য যদি আত্মসমর্পণ করে সেই জীব মহাভাগ্যবান। এক মুহূর্তের জন্য। মাঝে সাঝে এরকম হাত হাত তুলে বলতে পারেন, আমি তোমার হয়েই যদি বলে একবার, কৃষ্ণ তারে করে ভব সিন্ধু পার। হে প্রভু, আমি তোমার হই, আজ থেকে আমি তোমার। ভক্তিবিনোদ ঠাকুর এই সম্বন্ধে লিখেছেন ওই গানটা, আমি তো তোমার তুমি তো আমার, কি কার্য অপর ধনে। এটা দরকার, এটা দরকার আমাদের ভক্তি জগতে, যে আত্মসমর্পণ দরকার। আমি গত সপ্তাহে বলেছিলাম, কি আগের সপ্তাহে বলেছিলাম, আত্মসমর্পণটা হলো থ্রেশহোল্ড, মানে দরজা দিয়ে ঢুকবার, ভক্তি জগতে ঢুকবার দরজা, ভক্তি জগতে ঢুকবার দরজা। যতটুকু আত্মসমর্পণ করেছেন ততটুকু আপনি দরজাটা খুলতে পেরেছেন। দরজা শুধু খুললে হবে না, আপনাকে ঢুকার সুযোগ তো দিতে হবে না। প্রথম আনলক, আনলক মানে গুরু আপনাকে, নিত্যানন্দ প্রভু, গুরু, বৈষ্ণবরা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। এখন আপনি যদি বলেন কি করে প্রমাণ আছে যে দরজা খোলা হয়েছে, ভক্তির দরজা খোলা হয়েছে আমার জন্য, সেবা, সেবা অনুকূল, সেবার জন্য ব্যস্ত আছেন। এই যে শ্রবণ করছেন না, এটাও প্রথম নাম্বার ওয়ান সেবা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সৈক্ষম আত্মনিবেদনম। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এগুলি খুব স্মরণ রাখতে হবে। ভগবত গীতা আমরা পড়বো, কিন্তু পড়ার যে মনোবৃত্তি, যে ফল উঠাতে হবে, এইটা প্রথম থাকতে হবে। আপনি দোকান খুলছেন, নতুন দোকান খুলছেন, কি জন্য খুলছি ও তো চিন্তা করিনি, আমি জাস্ট খুলে দিচ্ছি। তো যে যেইভাবে দাম চাইছে দিচ্ছেন, মাসের পরে দেখছেন দোকান বন্ধ করে দিতে হবে, কেন, কোনো লাভ হয়নি। তো দোকান খোলার আগে লাভ লোকসান চিন্তা করতে হবে নাকি? ইয়েস, দোকান খোলার আগে চিন্তা করতে হবে, আমি দোকান খুলছি লাভের জন্য, দানের জন্য নয়। দানের জন্য সে দোকান খুলতে হবে না, আপনি দান করতে পারেন। তো সেরকম মাসের শেষে, বছরের শেষে যদি আপনার লাভ না হয়, দোকান বেশি দিন চালাতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। যত দোকান আছে এই জগতে, বড় বড় চেইন স্টোর, সবকিছু লাভের জন্য খোলা হচ্ছে না, লাভের জন্য। আপনাকে সার্ভিস দেবে, সার্ভিসের মাধ্যমে লাভ, কিছু প্রফিট। সেরকম ভক্তি জগতে যখন আমরা আসছি, আমাদের একটু খেয়াল রাখতে হবে আমি লাভ উঠাতে পারছি কিনা। তো লাভ উঠাতে হলে আমাদের শিখতে হবে কি করে আয় আর ব্যয়, এইটা শিখতে হবে না, কত দিয়ে কিনতে হবে, কত দিয়ে বিক্রি করতে হবে, ওর মধ্যে যে ফারাক আছে ওটার নাম হলো প্রফিট, লাভ। তো সেরকম ভক্তি জগতে আমরা যখন আসি, আমাদেরকে ওইভাবে ক্যালকুলেশন শিখতে হবে। কেন এত ভলিউম বই লিখেছে, কি জন্য, কি জন্য রূপ গোস্বামী পাদ এটা 9টা স্তর লিখেছে।
শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব। এই 7টা এই জীবনে আমাদেরকে উঠাতে হবে। তার মানে আমাদেরকে জানতে হবে ওই 7টা জিনিস কি আছে, আমি ওই স্তরে এসছি কিনা, আর নেক্সট স্তরে যেতে হলে, নেক্সট স্টেজে যেতে হলে আমাকে কি করতে হবে, এই ক্যালকুলেশন দরকার। আপনি লজিক দিতে পারেন, আমার হৃদয়ে তো অলরেডি ভগবত প্রেম আছে, প্রভু এত কিছু কি জন্য করতে হবে? আপনি ভালো যদি খেতে চান, আপনি যদি বলেন আমার কিছু দেখতে হবে না, যা সামনে আছে দিয়ে দেব, করা কি বলে, পটের মধ্যে, কড়াই, কড়াই বলে না কি এরকম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, তো আপনি কি দিচ্ছেন? আপনি সুইট রাইস, মিষ্টান্ন বানাচ্ছেন, আপনি যে চিনি দিচ্ছেন কি লবণ দিচ্ছেন? আরে এত খেয়াল রাখতে হবে না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, কেননা মিষ্টান্ন তৈরি করার পরে যদি কেউ না খেতে চায়, তার মানে ওর মধ্যে লবণ দেওয়া হয়েছে, তার জন্য আপনি দায়ী হবে। তা আমি যদি অপরাধ কি জিনিস, ভক্তি জগতে বাড়তে কি রকম সিমটম আছে, এগুলি সব জানা উচিত। কিছু মনে করবেন না, আমি জাস্ট সব 3টা জিনিস প্রথম ভগবত গীতা প্রতি সপ্তাহে আমরা একটু দিচ্ছি, যে ইমিডিয়েট গোলটা কি, 3টা জিনিস আমরা উঠাতে পারছি কিনা। প্রথম কথা হলো অভয়ম। যত আমরা ভগবত গীতা শুনছি, ভগবানের সম্মুখে আসা মানে আমাদের ভয় চলে যাওয়া, এই জগতের ভয়, সাবধানতা। আর আপনারা শুনেছেন বাংলাতে যখন সাধুরা খায় না, অনেক সময় এসে বলে সাধু সাবধান। ও মনে আছে মায়াপুরে ওরা বলতো, শুনেছেন আপনারা? এরকম নিশ্চয়ই শুনেছেন। প্রসাদ খাচ্ছে সব বসে, সাধু সাবধান। আরে সাধু সাবধান কিসের জন্য? আমরা খাচ্ছি প্রসাদ, তো সাবধান কি দেওয়া হবে? মনোবৃত্তি কি রাখছেন যখন প্রসাদ খাচ্ছেন? তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাবধানতা মানে মায়া কি বস্তু, ওর থেকে একটু সাবধান থাকতে হবে, সতর্ক। ফ্লার্টিং করলে হবে না, যে করু, যে কোনো বিষয় আলোচনা করলে হবে না, কোন বিষয়ে আমার চেতন ঊর্ধ্বগতি যাবে, কোন বিষয়ে অধোগতি যাবে। একটা লোক খুব তোড়জোড় বলছে, নিন্দা করছে কোনো ভক্তের, আর আমিও শুনতে চাইছি, আরে কোথায় যাচ্ছি এই নিন্দাটা শুনে? আমি জব করছি, আমি ওই দিন বলেছিলাম আপনাদেরকে, আপনি যদি মিষ্টান্ন নিয়ে আপনি বাড়িতে পৌঁছাতে চান, 5 মাইল দূরে বাড়ি, কিন্তু আপনি শুধু কল্পনা করছেন বাড়ি যখন পৌঁছাবো খুব সুন্দরভাবে মিষ্টান্নটা খাবো, কিন্তু মিষ্টান্ন বাকেটটা যে আপনি ধরে রেখেছেন, ওর নিচে যে গর্ত আছে ওইটা খেয়াল করেননি। তো আপনি 5 মাইল পরে যখন বাড়িতে গিয়ে পৌঁছালেন, ও বাকেটের বালতির মধ্যে কিছুই নেই, তো আপনি হাই হাই করবেন তখন, কিন্তু হাই হাই করলে আসবে না, মিষ্টান্নটা চলে আসবে না। কথা বুঝতে পারছেন? হাই হাই করতে পারেন, হাই হাই বুঝেন মানে কি বলে, মানে খুব দুঃখ পেয়েছেন বলে, এত আনন্দে ভক্তি জগতে আসলাম, তারপরে প্রেমের আস্বাদন করব, কিন্তু যদি আমরা স্তরগুলি না দেখি, অপরাধগুলি না বুঝি, 5 মাইল হেঁটে সারা জীবনটা হেঁটে কি পেলাম? কিছুই পেলাম না প্রভু, বাকেটের মধ্যে কিছুই নেই। গর্তটাকে আপনি কেন সাবধান রাখেননি? আমি তো খেয়ালই করিনি। তো খেয়াল কে করবে? আপনি, আপনার, আপনার হৃদয়ের বস্তু আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য প্রথম তিনটা লাভবান, 3টা লাভ আপনাকে উঠাতে হবে। প্রথম হলো অভয়ম, সত্য সংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিত। অভয়ম মানে আপনার চেতনার মধ্যে আপনি দেখবেন এই জগতের ভয়টা চলে যাচ্ছে, কিন্তু মায়ার ভয়টা জাগছে। অভয় অর্থ এই নয় যে আপনি স্টুপিড, মানে স্টুপিডিটির মতো নয়, আগুনের মধ্যে হাত দিয়ে দিচ্ছেন আর আমার কোনো ভয় নেই, ওইসব এইসব অভয় নয়। আগুনে হাত দিলে যে পূর্বে ওইটার ভয় থাকা উচিত। কিন্তু
নিজের জীবনে যে ভগবত ভক্তি আমি করছি, অভয় অর্থ এই অর্থ যে আমি মায়া জগতে ভেসে যাচ্ছি এরকম ভয় থাকবে না তখন, কিন্তু মায়ার প্রতি ভয় থাকবে। অভয় মানে ভগবানের কাছে আসছেন। ভগবানের নাম হলো অভয়। অভয় চরণারবিন্দ প্রভুপাদের নাম অভয়। সত্য সংশুদ্ধি মানে আপনার জীবনটা এমন ভাবে চালাচ্ছেন খুব সাবধানে। খারাপ চিন্তা করতে, খারাপ চিন্তা আসবে কিন্তু আপনি সুযোগ দিচ্ছেন না কন্টেম্পলেশনের জন্য। মনন চিন্তন আমি করব না। ওই লোকটা বলেছে এক মহারাজ সম্বন্ধে খারাপ কিছু বলেছে, না আমি বাস বন্ধ করে দিলেন। আপনি অ্যালাউ করবেন না নিজেকে। এগুলোই দরকার। সত্য সংশুদ্ধি, পিউরিফিকেশন অফ একজনের এক্সিস্টেন্সে, মানে পিউরিফিকেশন অফ ওয়ানস এক্সিস্টেন্স। তার অর্থ এই নয় যে আমি তো হরিনাম করছি, হরিনাম করছেন কিন্তু অন্য চিন্তা যেন না আসে, ওইটা সাবধান থাকতে হবে। তৃতীয় হলো ব্যবস্থিতি। ব্যবস্থিতি মানে আপনার জীবনটা একটা সুন্দর আহ সাত্ত্বিক জীবন। সাত্ত্বিক জীবন, সাত্ত্বিক জীবন। প্রতিদিন আপনি শুদ্ধিকরণ করছেন এবং অভয় ভাব ভোজন ফল, অভয় ভাবটা আপনি জাগাচ্ছেন হৃদয়ে। এইগুলি দরকার। এই তিনটা যদি না যাচ্ছে তার মানে আমার প্রগ্রেশনটা একেবারে বেশি উঠছে না। প্রভু আমি তো আনন্দ চাই, আনন্দের আগে এইগুলি আসতে হবে। শুদ্ধিকরণ অর্থটা, শুদ্ধিকরণ পিউরিফিকেশন, শুদ্ধিকরণ অর্থটা মানে কি? শুদ্ধিকরণ অর্থ এই যে আপনি অনেক কিছু করবেন না আর অনেক কিছু বেশি করবেন। আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বর্জন। এই দুইটা যখন আমরা করব, এটা শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণের ফলটা কি আছে? তৃপ্তি। তৃপ্তি বুঝেন? স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে যেমন কামনা, কামনা করে সেক্স করে যেমন একটা সুখ হয়, ওইরকম নয়। তৃপ্তি জিনিসটা হলো আমার দরকার নেই এই জগতের আশা, নাম আশা বাসনা, না আমার দরকার। এটার নাম তৃপ্তি। হ্যাঁ, এটা তৃপ্তি। তৃপ্তি মানে আমার দরকার নেই, আমি চাই না। হেস্টি না, মানে দরকার নেই এই জগতের সুখ বুক। ঠিক আছে, আপনি তো করেছেন সবকিছু। করেছি অজ্ঞান বশত, এখন আমি কি চাই? কি চাইছেন তাহলে? ভগবত সেবা। এটার নাম হলো তৃপ্তি। একটা এক্সপিরিয়েন্স মনের মধ্যে, চেতনার মধ্যে আপনি এরকম ফিলিং করবেন। যত বেশি ফিলিং করবেন, আপনার যতক্ষণ এই শ্লোকটা বুঝতে চেষ্টা করুন। তাবৎ কর্মাণি কুর্বিতা ন নিরবেদ্য যাবতা মত কথা শ্রবণাদো বা শ্রদ্ধা যাবন্য জায়তে। তো শ্রদ্ধা যাবন্য জায়তে দুইটা জিনিস। এই দুইটা জিনিস আপনার সাথে কি বলে, যেমন আপনাদেরকে বলেছিলাম, আপনি যত বড় যোদ্ধা হন, যুদ্ধক্ষেত্রে যদি আপনার ওয়েপেন না থাকে, মানে কি বলে অস্ত্র শস্ত্র যদি না থাকে, আপনার কি ভ্যালু আছে? আর আমি বড় যোদ্ধা, আরে বড় যোদ্ধা কি জন্য? আমি তীর মারতে পারি, আমি বন্দুক চালাতে পারি, কিন্তু আপনি যুদ্ধক্ষেত্রে এসছেন, আপনার সাথে বন্দুকও নেই, তীরও নেই, আপনার কি ভ্যালু আছে বলুন? কিন্তু আপনি বড় যোদ্ধা। কে বলতে পারেন? যখন অর্জুন তীর আর ধনুক রেখে দিয়েছিল, জানেন 46 ভার্সে, প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের লাস্টের ভার্সে দেখবেন অর্জুন তীর আর ধনুক রেখে দিয়েছে নিচে, বলছে আমি যুদ্ধ করতে পারবো না। তো ভগবান দৃষ্টিটা খুব সুন্দর, বলছে তুমি যোদ্ধা, বড় ক্ষত্রিয়, কিন্তু তোমার কি ভ্যালু এই তীর আর ধনুক ছাড়া? কোনো ভ্যালু নেই, যতই বড় যোদ্ধা হন।
যতই ভালো লোক হোক, কিন্তু আমরা যদি সাধন না করি কোনো ভ্যালু নেই, চিৎ জগতের কোনো বাড়তে পারবো না, সম্ভব না। তো এটা খুব ইম্পর্টেন্ট যে এই তিনটা জিনিস যেন আপনি লাভ উঠাতে পারেন, প্রতিদিন আপনাকে খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আপনাদের মধ্যে, নিজেদের মধ্যে, আমেরিকাতে বলে, গতকাল আমি একজন খ্রিস্টান গ্যাস স্টেশনে কথা বলছিলাম কিছুক্ষণ, ওরা বলে উই সো সো উই রিপ, অ্যাজ ইউ সো সো উই রিপ। কমন, আমেরিকাতে বলে কমন, এটা বাইবেল থেকে এসছে অরিজিনালি, কিন্তু এটা কমন, নাস্তিকরাও বলে। বাংলাতে কি বলে, যেমন কর্ম তেমন ফল, এরকম কিছু একটা বলে আমার মনে হচ্ছে, যেমন কর্ম তেমন ফল। চারটা জিনিস আছে, চারটা জিনিস নিয়ে আপনি তৈরি হয়েছেন না। একটা জিনিস হলো আপনার ছোটবেলা আপনি কি কি ভাবে আপনি গঠন হয়েছেন। শুধু বাবা মা কি দিয়েছে তা নয়, আপনার পরিবারে কি দিয়েছে আপনাকে বাচ্চা থেকে বড় করবার, শুধু তা নয়, আপনি কোনটার প্রতি আসক্ত হয়েছেন এইটাও দরকার। আধুনিক সংস্কার এটাকে বলা হয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এটার নাম হলো আধুনিক সংস্কার। সংস্কার বুঝেন? আপনাকে যদি বলি পিঠা, যেমন কালকে আমরা পিঠা খাচ্ছিলাম, তো এক ভক্ত এসছে, ও বৈজ্ঞানিক বোম্বে থেকে, তো বলছে পিঠা, হোয়াট ইজ পিঠা? আমি বললাম আমাদের আলাচুয়াতে বেশি বাঙালি নেই, তো আমি একজন বাঙালিকে কল করেছিলাম, তো আমি শোনাচ্ছি, আমি বললাম ও বৈজ্ঞানিক, তো আমি বললাম পিঠা চিনো? বলছে পিঠা, হ্যাঁ খাবারের পিঠা, ইংলিশে বলছে। তা আমি ওই প্রভুকে বললাম আপনি বুঝতে পারছেন এখন? বলছে হ্যাঁ ও জানে। বললাম হ্যাঁ, পিঠা আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি পিঠা। একটা, আমি ভুলে গিয়েছি, একটা এক হিন্দুদের একটা উৎসব আছে, একটা বছরে একদিন পিঠা তৈরি করে না, আপনাদের জানা আছে না কোন মন? পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রভু। অনেক রকম পিঠা, অনেক রকম পিঠা, অ্যাটলিস্ট আমি দেখেছি ছোটবেলায় ত্রিপুরাতে অনেক রকম পিঠা তৈরি করে, আর সব বাড়িতে বাড়িতে আপনি খেতে পারেন, যদি আপনার বন্ধু বান্ধব মানে ওই বাড়িতে থাকে, আপনি যাবেন ওই দিন পিঠা খাওয়াবে। তা এই আপনি কোনটা পছন্দ করেছেন ওইটা আপনার চিরকাল থেকে যায়। তো এই যে আমি কি জন্য বলছি, এই যে আপনি যে কালচারে ঘরে উঠেছেন না, এইটা ভক্তি জগতে আপনাকে প্রলোভন দিচ্ছে। আপনি স্বভাব নিয়ে গত সপ্তাহে বলেছেন, আপনি স্বভাব 18.60 ভগবত গীতা যদি কারো কাছে থেকে বাংলাতে পড়তে পারেন, 18 অধ্যায় 660, সেটা আপনি একটা স্বভাব নিয়ে জন্ম হয়েছে, কিন্তু আরেকটা স্বভাব আছে, আপনি কোনটার প্রতি আসক্তি আছে। চারটা জিনিস নিয়ে আপনি তৈরি হয়েছেন, কথা বুঝতে পারছেন? আপনার গুরু যতই বড় গুরু হোক, আপনি যতই বড় মন্দিরে থাকুন, যতই বড় সেবা করুন, এই চারটা জিনিস আপনি ছাড়তে পারবেন না যতদিন আপনি শুদ্ধ স্তরে না আসছেন। তখন হয়তো তিনটা ছাড়বেন, কিন্তু একটা চিরকাল থাকবে। চারটা জিনিস কি? প্রথমটা হলো আপনার স্বভাব। দেখবেন নিজের বন্ধুদের মধ্যে, নিজের বাড়ির মধ্যে, বাড়ির লোকের মধ্যে, মা এইটা পছন্দ করে, বাবা আর একটা পছন্দ করে। এগুলি হঠাৎ আসেনি জীবনে, এগুলি অনেক ছোটবেলায় কিভাবে গড়ে উঠেছে, এগুলি খুব ইম্পর্টেন্ট। অর্জুন কিভাবে ঘরে উঠেছে, এই জন্য ভগবান এই নবম অধ্যায়ের এইগুলি বিশ্লেষণ করছেন। এই জন্য পড়বো প্রভু অনুবাদটা। হ্যাঁ পড়ুন প্রভু। অনুবাদে বলছে, হে কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্তি হবে। অবশ অর্থটা কি প্রভু?
বলছে অবশ ভাবে, অবসত্ব এখানে তাৎপর্য বলছেন পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কেউ যদি কর্ম করতে রাজি না হয়, তাহলে সে প্রকৃতির যে গুণে অবস্থিত সেই গুণ অনুসারে কর্ম করতে বাধ্য হয়। বাধ্য হয়। প্রত্যেকের প্রত্যেকেই প্রকৃতির গুণের বিশেষ সংমিশ্রণের দ্বারা প্রভাবিত এবং সেভাবে সকলে কাজ করছে। কিন্তু যে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে নিজকে নিযুক্ত করে সে মহিমান্বিত হয়। সবাই বুঝতে চেষ্টা করুন, সবাই, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি, আপনার যখন জন্ম হয়েছে, আপনি যতই বড় হন এই জীবনে, যতক্ষণ না আপনি শুদ্ধ স্তরে আসছেন, শুদ্ধ সত্য, সত্যম বিশুদ্ধম, শুদ্ধ মানে শুদ্ধ সত্য স্তরে না আসছেন, আপনার যে স্বভাব আপনি জন্ম নিয়েছেন ওইটা আপনার সাথে সাথে আছে। জায়গা চেঞ্জ করলে বা সেবা চেঞ্জ করলে ওইগুলি যায় না। কয়লার রং, কয়লার কালো রং ঘষলে যাবে না, সেরকম স্বভাবটা ধুইলে যাবে না। স্বভাবটা আপনাকে পরিবর্তন করতে হবে এই জ্ঞানের মাধ্যমে। তো ভগবত গীতার কি ফল উঠাবেন? ওই যে স্বভাবগুলি আছে, এখন আপনি যদি না ছাড়তে চান, রাধানাথ মহারাজ একবার আমাকে বলছেন, বলছে ওনার এক গুরু ভাই, আমি নাম বলবো না, ওনার সাথে ট্রাভেলিং করছিলেন। তো ওরা একটা জায়গায় গিয়েছে প্রচারে, ওখানে হোটেল আছে, ওনাদেরকে বছরে একবার ইনভাইট করে একটা বড় গ্রুপে। তো গুরুভাই, তো মহারাজ বাথরুমে গিয়ে স্নান টান করে যখন এসছে, দেখছেন টেলিভিশন অন। তো বলছে, হোটেলের মধ্যে বলছে, television on, why did you put it? Just to check it out what's going on, like, just it's like difficult to, বলছে খুব ডিফিকাল্ট, অসুবিধা হয় যদি না দেখি টিভিটা, একটু জাস্ট 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দেখতে চাই। মহারাজ বলছে এইটা স্বভাব। তো ও যদি টিভিটা না দেখে ও কি বাঁচবে না? বাঁচবে, কিন্তু ভিতরে ওইরকম আছে, কি হচ্ছে, আরে শুদ্ধ ভক্তের আছে, সাথে আছে, শুদ্ধ ভক্তি সম্বন্ধে জিজ্ঞেস করতে না, টিভিটা একটু দেখবি। তারপর মহারাজ নেক্সট ডে তে উনি গিয়েছেন নিচে ভক্তদের সাথে, যখন উনি আসলেন, ও বাথরুমে গিয়েছিল, ভুলে গিয়েছে টিভিটাকে অফ করতে। ও জানে না যে মহারাজ অলরেডি বলেছে টিভি অন। তো মহারাজ আমাকে বলছে, দিস ইজ ডিফিকাল্ট, প্রাণ গোবিন্দ প্রভু, very difficult. বললাম, yes মহারাজ, I'm learning that it is difficult. জয় গৌরাঙ্গ প্রভু কি বলছেন, বাংলাতে বলেছে অবশ। অবশ বুঝেন? মানে আপনি মনে করছেন যে না আমি পারবো না, এটা একটু না দেখে পারবো না, তার মানে জ্ঞানের অভাব। বিদ্যা কুঠারেন শীতেন ধীর। বিদ্যা, এই যে জ্ঞান আছে না, বিদ্যা, বিদ্যাটা কুঠার, কুঠার বুঝেন মানে এক্স, বিদ্যা কুঠারেন শীতে, শুধু শুধু বিদ্যা হলে হবে না, আপনাকে জানতে হবে, যেমন একটা কুঠা, কুঠার, কুড়াল বলে বাংলাতে এরকম, কুড়াল, যদি কুড়াল দিয়ে কুড়াল। আপনি একটা একটা কুড়াল দিয়ে গাছ কাটবেন, গাছ কাটার সময় মনে রাখতে হবে আপনাকে একটা স্কিল আছে, শুধু গাছের সামনে গিয়ে এরকম চপিং করলে হবে না, আপনাকে জানতে হবে এইভাবে, এইভাবে দাও, এইভাবে দাও, এইভাবে দাও, তাইলে গাছটা পড়বে। এই সংসারের যে খারাপ স্বভাব নিয়ে আমাদের জন্ম হয়েছে, এইগুলি কোনোদিন যাবে না যদি আপনি কাটতে না জানেন। এটার নাম হলো স্কিল। বাংলাতে কি বলে, কথা বুঝতে পারছেন সবাই? যে একটা গাছ কাটতে হলে আপনি যদি কুড়াল নিয়ে শুধু ওইটাকে বুচারিং করতে থাকেন, এরকম এরকম এরকম, ও কাজ কোনো 1 মাস কেটে যাবেন, পড়বে না। আপনাকে জানতে হবে সাইড থেকে এইভাবে দাও, এইভাবে দাও, এগুলি বলে স্কিল। আপনি শুধু জ্ঞান অর্জন করলে হবে না, ওইটাকে কি করে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, এইগুলি জানতে হবে। প্রভুপাদ জিনিয়াস, প্র্যাকটিক্যালি উনি শিখিয়েছেন।
পরীক্ষিত প্রভুকে বলছে, প্রভুপাদ মানে এত সহজ সরল, উনি বলছেন আমার জীবনে আমি পেইন্টিং এর প্রতি আকর্ষণ জাগেনি, আমি পেইন্টিং শিখিনি। তুমি তুমি নূতন এসছো, তখন ইস্কন মানে শুরু হয়েছে। পরীক্ষিত প্রভু একটা ভেরি গুড পেইন্টার ছিল। তো আমাকে বলছে ও কাহিনী, তো বলছে যে প্রভাত বলছে তুমি পেইন্টিং জানো, আমি পেইন্টিং জানি না, তো তুমি আমাকে হেল্প করো পেইন্টিং, আর আমি তোমাকে শিখাবো কি করে এই জড় জগৎ থেকে চপ আপ, ইউ ক্যান আপরুট, দিস ইজ এ ডিল। তো এরকম আমাদেরকে শিখতে হবে যে কোনটা আমাদের, আপনি এই যে এই মুহূর্তে আপনাকে আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোনটাতে আপনি উইকনেস আছে জীবনে, আর কোনটাতে আপনার স্ট্রেংথ আছে। এটা প্রথম আপনাকে জানতে হবে, কেউ জানবে না, শুধু আপনি নিজে জানেন। আপনার স্বামী স্ত্রীও জানবে না, কেন অনেক জিনিস আপনি হয়তো বলবেন না। এই জন্য প্রভুপাদ বলেছে দ্য বেস্ট পারসন কে আপনাকে জানে, আপনি নিজে জানেন। সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন মায়াসক্ত মনাপার্থ যোগম যুঞ্জম। কি করে ভগবানকে জানবেন? যখন ভগবান নিজে বলছে। তো ভগবান ওই শ্লোকে বলছে 7.1, ওখানে বলছেন যে আমার শুনো আমি কি বলছি আমার সম্বন্ধে। কে জানবে ভগবানকে? আপনি বলতে পারেন ভক্তরা জানে, হ্যাঁ ভগবান ভক্তরা জানেন, কিন্তু সবচেয়ে বেশি জানেন ভগবান নিজে নিজেকে। ওই শ্লোকটাতে দেখবেন বলছে যে তুমি আমার প্রতি আসক্ত হও, আমার কথা শুনো, তাইলে তুমি আমাকে বুঝতে পারবে আনডাউটেডলি। যদি আপনার কাছে বাংলা থেকে পড়তে পারেন, খুব সুন্দর। মায়া আসক্ত মনাপার্থ যোগম জঞ্জ মদাশ্রয়। তো সেরকম অনুবাদটা পড়ছি প্রভু। ইয়েস, শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। ইয়েস। ভগবানকে সবচেয়ে বেস্ট জানেন নিজে, নিজেই জানেন। তো উনি বলছেন আমাকে জানতে হলে শুনো আমার কথা। এটা হলো নাম্বার ওয়ান প্রায়োরিটি। ওইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, ও ভগবান কত কৃপালু, নিজেকে জানাচ্ছেন। ভক্তরা সবকিছু জানে না, কিছু জানে ভগবান সমান। ভগবান অনন্ত অসীম, কিন্তু নিজেও ভগবান সবসময় খুঁজছেন নিজের সম্বন্ধে জানার জন্য এত কিছু। সাবজেক্টিভ অবজেক্টিভ। ভক্তরা যেইভাবে ভগবানকে জানেন, ভগবান ওইভাবে নাও জানতে পারে। যখন ভগবান উদ্ধবকে বলছিলেন, উদ্ধব আমি এখন দ্বিধাগ্রস্ত, যুধিষ্ঠির মহারাজ পাঠিয়েছে একটা নিউজ, উনি রাজসূয় যজ্ঞ করবে ওখানে যেতে। আবার এখানে রাজ রাজকুমাররা চিঠি পাঠালো যে জরাসন্ধ খুব টর্চার করছে, অত্যাচার করছে, ওকে মারতে। তা আমি কোনটা করব? উদ্ধব ভগবানের দিকে দেখছে, ভগবান সবকিছু জানেন, আর সবকিছু জেনে আমাকে জিজ্ঞেস করছে কোনটা করবে। আর সত্যি সত্যি জিজ্ঞেস করছে। এই নয় যে মানে, যেমন মা বাবারা বাচ্চাদের সাথে অনেক সময় বলে কোনটা খাবো বলো তো, অ্যাকচুয়ালি মা বাবারা জানে কিন্তু তথাপি বাচ্চাকে বলে। ওরকম উদ্ধব চিন্তা করছে হয়তো আমাকে এরকম জিজ্ঞেস করছে, কিন্তু দেখছে না ভগবান সত্যি সত্যি জিজ্ঞেস করছে, আর ভগবান সত্যি জানবার ইচ্ছা। তখন উদ্ধব নিজে বলছেন ঠিক আছে আমি ওনাকে বলবো, যদিও আমি বলার যে ক্ষমতা ওইটাও ওনার থেকে আসছে, আর যেটা আমি ডিসাইড করব ওইটাও উনি স্যাংশন করছেন, সবকিছু করছেন, কিন্তু উনি নিজে শুনতে চান আমি কি ডিসাইড করছি, আমি কোনটা ওনাকে। তো বলছে প্রভু আপনি রাজসূয় যজ্ঞতে যান, রাজসূয় যজ্ঞতে গেলে ওখান থেকে যেমন চার ভাইকে যুধিষ্ঠির মহারাজ চারদিকে পাঠাবে, তো ভীম যাবে ওইদিকে জরাসন্ধের দিকে, তো আপনি ভীমের সাথে যেতে পারেন, ভীমের সাথে গিয়ে ওইখানে জরাসন্ধের সাথে চ্যালেঞ্জ হবে, তখন ওকে মেরে দেবেন। তো দুই কাজই হয়ে গেল, রাজসূয় যজ্ঞ অ্যাটেন্ড করছেন, ওখানে হলো। কৃষ্ণ উদ্ধবকে আলিঙ্গন করে বলছে তোমার মতো যদি লোক না থাকে আমার জীবনে আমি কি করে চালাবো কিছু, তুমি আমার বেস্ট।
বলে ভগবান সত্যি চোখ দিয়ে জল এসছে, উদ্ধবের চোখ দিয়ে জল আসছে। আমার চোখে জল আসছে না, কেননা আমি কাহিনীটা বলছি, কিন্তু আমার ওই রকম ফিলিং আসছে না ভগবানের প্রতি এখন অব্দি। তার জন্য আমি দুঃখিত। তো সেরকম আমি চিন্তা করি যে ভগবান কত সুন্দর, যে উদ্ধব কত সুন্দর, বুঝতে বুঝতে চেষ্টা করছে। সেই রকম আমরা কিভাবে আমরা নিজেকে ঘরে উঠেছি, এই কয়েকটা জিনিস আপনি লিখে রাখেন। যদি আপনি নিজেকে নিন্দা সারাউন্ডিং কি বলে, মানে যদি নিন্দা শুনতে ইচ্ছা করে, নিজেকে জিজ্ঞেস করুন। আমাকে বলতে হবে না আপনাকে, বা কাউকে বলতে হবে না, নিজেকে। তাইলে আপনি শিখবেন হাউ টু কন্ডেম। কন্ডেম বাংলা কি বোঝায় আমি এক্স্যাক্টলি জানি না। এটা নীতিশাস্ত্র, মনু মহারাজ বলছেন। আমি ভুলিনি, এইগুলো আমি অনেক সময় চিন্তা করি যখন ভক্তদের সাথে কথা বলি। তো ভক্তরা, যেমন একজন ভক্ত বলছে, আমি আমার জীবনটা মানে হস্টেলের মতো ছিলাম আফ্রিকাতে। ও আফ্রিকাতে জন্ম, তারপর বললো হোল লাইফ, সারা জীবন আমি হস্টেলের মতো। আমি বললাম, তুমি নিজেকে মনে করো সবসময় ফাইটিং করতে, কোনো কিছু যদি পছন্দ না করো ইমিডিয়েটলি রিয়াক্ট? বলছে হ্যাঁ। আমি বললাম বিকজ অফ দ্যাট। কথা বুঝতে পারছেন? নিজেদেরকে ওইভাবে পালন করতে হবে, ছেলে মেয়েদেরকে ওইভাবে দেখতে হবে। যদি ইফ আপনি যদি আপনার জীবনটাকে হস্টালিটির মতো মনে করেন, আমি না করলে হবে না, এইগুলি অ্যাকচুয়ালি ভালো না। আপনাকে চিন্তা করতে হবে, কেন আমি করছি, কেন আমাকে বলছেন করতে। গুরুদেবও যদি বলেন, গুরুদেবের কাছে জিজ্ঞেস করতে পারেন, কোনো কিছু ইয়ে নেই, ক্ষতি নেই। কিন্তু না জিজ্ঞেস করে যদি আপনি হস্টালিটি মনে করেন, আপনি সবসময় একটা ফাইটিং স্পিরিটের মতো থাকবে। কেন এটা বলছেন, কেন ওইটা বলছেন, কেন আমাদেরকে ওইটা কেন আপনি এরকম চিন্তা করছেন? আপনি হেল্পলেস। এটা নাম হলো অবশ। এই যে ভগবান বলছে 18 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, উনি পড়লেন জয়গৌরাঙ্গ প্রভু, আপনার বুঝতে পারছেন, বলছে অবশ। অবশের মতো হেল্পলেসলি আপনি করবেন। কেন করছেন? এটা আমরা ডিগিং করি। কেন ভগবান বলছে সত্যি কথা। আবার উনি মনু মহারাজকে দিয়ে উনি বলেছেন কি জন্য এরকম ভক্তরা, ভক্তদের মধ্যে দেখবেন কিছু ভক্ত আছে কিছু নিন্দা করতে চায়, কোনো কিছু পছন্দ করে না, আরে ওর এই স্বভাব। কেন এরকম বলছো? কি জন্য বলা? কেন ভক্তটাকে নিন্দা করছো? কি জন্য, কি জন্য? কেন ও ওই রকম ভাবে ছোটবেলা থেকে গড়ে উঠেছে, বা বন্ধু বান্ধব ওদেরকে ওকে সাপোর্ট করেছে। যদি আপনি রিডিকুল বুঝেন, বাঙালিদের কিছু মনে করবেন না, অনেকে আছে ইন্ডিয়ানদের মধ্যে এরকম করে, আমেরিকা তো করে ওরা। আরে ইউ আর চ্যান্টিং বাট ইউ থিঙ্কিং হোয়াট কাইন্ড অফ প্রসাদম। আমি নিজে শুনেছি। তা আমিও এরকম, এগুলি অ্যাকচুয়ালি রিডিকুল করা উচিত নয় ভক্তদেরকে। আমি জানি করবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে বলছি এই জন্য নয় যে আপনি ওদেরকে শুধরাবেন, না না, নিজেকে শুধু পরিবর্তন করতে চান। অন্যদেরকে করলে আবার আপনার সাথে হয়তো রেগে যাবে। আমাকে শিখাচ্ছ, এটা জোকিং করাটা ঠিক না, ওরা হয়তো রেগে যাবে। তা আপনি যদি জীবনটাকে রিডিকুল করেন সব ভক্তদেরকে, ভক্তরা সবসময়, আপনি নিজেকে সাই মনে করবেন। যখন কোনো একটা আহ, শিখবার বা ক্লাসের মধ্যে বসে আছেন, আপনি বলতে চাইছেন না, মনে হচ্ছে যেন আপনি বলতে চান কিন্তু বলতে ক্ষমতা নেই, এরকম নেই। কেন? আপনি ওইভাবে আপনি ঘরে উঠেছেন, বা এই মুহূর্তে আপনি আছেন। যদি এইটা আমাদের দরকার, এখন যেটা বলবো, যদি আপনি জীবনটা এনকারেজমেন্ট, কেউ যদি বলে প্রভু আপনি বাড়িয়ে যান, মাতাজি আপনি জব করছেন খুব ভালো, আরো জব করুন, ভালো, এই যদি উৎসাহ পেয়ে আপনি উঠেন না, আপনার মধ্যে কনফিডেন্স এসে যাবে। অনেক ভক্তরা কষ্ট পায়, কনফিডেন্স পায় না, করছে কিন্তু কনফিডেন্স আসছে না, ভয় পাচ্ছে। কি জন্য আসছে না? কেননা উৎসাহ দেয় না কেউ। উৎসাহ দিন, ছেলে মেয়ে বাবা মা বন্ধু বান্ধব সবাইকে উৎসাহ দিন। প্রভুপাদ শ্যামসুন্দর প্রভুকে বলেছেন, যতই গুণ থাকুক লোকের,
উনি 6টা গুণের কথা বলেছেন, আমি ডিটেলস এখন বলবো না, কিন্তু উনি সবসময় বলেছেন যে প্রত্যেকটা লোকের একটা না একটা সদ্গুণ আছে। আপনি ওইটাকে বিচার, এখন প্রভু আপনি বলবেন প্রত্যেকটা ভক্ত আমার জীবনে যারা আছে বা পরিবারে আছে ওদের সব সময় সদ্গুণটা প্রভুপাদ বলছে ইয়েস, সদ্গুণটাকে দেখতে হবে আপনাকে। আপনি কি জন্য জুমে এসছেন এই আজকে, কি জন্য এসছেন? আপনি ভক্তি জগতে বাড়তে চান, তা আপনার দৃষ্টি ভঙ্গি বাড়াতে হবে। সদ্গুণটা দেখুন প্রত্যেকটা লোকের। আরে কংসের মধ্যে সদ্গুণ আছে, নারদমুনি বলছে। নারদমুনি ভগবানের কাছে বলছে যে কংসের মতো যদি আমার এরকম একটা কি বলে আবেশ, আবেশ বুঝেন, অ্যাবজর্পশন, বলছে কংস সিঁড়ি দিয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে ও দোতলায় থাকে, তো মিটিং শেষ করে ও সিঁড়ি দিয়ে উপরে যাবে। সে সিঁড়ি দিয়ে যাওয়ার সময় ও নিজের ছায়াটা দেখছে, কিন্তু ওর চেতনাটা শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণকে মারবে, কৃষ্ণকে মারবে। ও তলোয়ার বের করে দিয়েছে, ইউ আর হিয়ার, আই এম গোইং টু কিল ইউ নাও। তো ও বলছে, কেশি বলছে, প্রভু মহারাজ এ আপনার ছায়া। ও আমার ছায়া, দেখুন ছায়ার মধ্যেও ভগবানকে দেখছে। কি রকম কৃষ্ণ ভাবনায় আবেশ, ভক্তি নয় কিন্তু আবেশ আছে। নারদমণি ভগবানকে বলছে আমি আশা করতাম এরকম যদি আবেশ আমার মধ্যে থাকতো, সব সময় শত্রু চিন্তা, সব মানে শত্রু চিন্তা নয়, সবসময় কৃষ্ণের চিন্তা। কংসের মধ্যে ও সদ্গুণগুলি দেখছে, প্রত্যেকটা লোকের সদ্গুণ আছে। প্রপাত শ্যামসুন্দর প্রভুকে বলছেন 6টা গুণ আছে লোকদের মধ্যে, 3টা গুণ কর্মীদের, আর যে বাকি 3টা এটা ভক্তদের। তো উনি ওনাকে বলেছেন, চেসিং রাইনোর মধ্যে দেখবেন ওটা কাহিনীটা আছে। তো উনি বলছেন যে প্রভুপাদ বলছেন যে ভক্তরা এই বোম্বেতে ছিলেন, বোম্বেতে তখন ইস্কন হয়নি, তখন বোম্বেতে প্রথম প্রথম, তো লোকেরা কিরকম রিয়াকশন করছে ওইগুলি বলছিলেন, কমপ্লেন করছিলেন। তো প্রভুপাদ বলছে তুমি ওইভাবে দেখবে না, তুমি ওইভাবে করবে, 3টা জিনিস সবসময় ফলো করবে। তো লাস্টে বলছেন যে প্রত্যেকটা লোকের মধ্যে একটা না একটা সদ্গুণ আছে। ভক্ত মানে কি? ভক্ত মানে প্রত্যেকটা লোকের মধ্যে একটা সদ্গুণ দেখতে হবে। ইজিলি হবে না, আপনাকে দেখতে হবে ওই প্রভু বা মাতাজি কি করছেন। অ্যাকচুয়ালি আপনি যদি ওই মন্দিরে থাকেন, কমিউনিটি থাকেন, দেখবেন প্রত্যেকটা ভক্তের মধ্যে কোনো না কোনো সদ্গুণ আছে। ভক্তি জীবনে প্রভু সোর্সটা কি বলছিলেন? রাইনো, সোর্সটা কি বলছিলেন? চেসিং দ্য রাইনো, থ্যাংক ইউ। একটা বই উনি বের করেছেন, আমাদের এখানে গিফট শপে আছে নিশ্চয়ই, নতুবা শ্যামসুন্দর প্রভু ফেসবুকে আছে, ও আমাকে বলছে যে সামবডি নিডস, আপনাকে পাঠিয়ে দিবে। ওকে, তো নেক্সট হলো, যদি আপনার জীবনটা বয়ে যাচ্ছে লজ্জা, শেম, মানে শেম কি বলে, লজ্জা না, শেম মানে কোন একটা, আমি একটা খারাপ কাজ করেছি, মানে খুব বড় মুশকিল জীবনটা নির্বাহ করা। কি করে চোখ দেখাবো, কি করে মুখ দেখাবো, কোথাও গেলে বলবে এই প্রভুটা বেশি খায়, বা এই প্রভুটা ঝগড়া করে, এই মানে কথা বুঝতে পারছেন? সেইম, সেইম কি বলে বাংলাতে, মানে লোকেরা আপনাকে ওইভাবে লজ্জাই, কি বলছেন, লজ্জাই বলে। লজ্জা, হ্যাঁ। যদি আপনার জীবনটা লজ্জা চলছে না, তো আপনি সারা যে ভক্তি জগতে গিলটি ফিল করবেন সবসময়, এটা ভালো নয়, আপনি ছাড়তে পারবেন না। তো কি করতে হবে? আপনি ভগবানের কাছে গিয়ে বলুন, ঠিক আছে আমি এই কারণ এই করেছি, প্রভু আমাকে ক্ষমা করুন, আমাকে শুধরাবার সুযোগ দিন। প্রভুপাদের কাছে প্রার্থনা করুন, দেখবেন আপনি চলে আসবেন। আমার নিজের জীবনে প্রভু মাতাজি, আমি অনেক নিজের জীবনে কিছু করেছি খারাপ জিনিস, আমি প্রার্থনা করার ফলে দেখেছি ওটা পরিবর্তন হয়ে যায়। ইয়েস, উইলিংনেস টু চেঞ্জ, এটা আসতে হবে আপনার থেকে, যে আমি পরিবর্তন হব, আমি পরিবর্তন হতে চাই।
এটা আসতে হবে আমার হৃদয় থেকে, তখন দেখবেন। কেননা বড় মুশকিল নতুবা জীবনটা নির্বাহ করা। আচ্ছা, যদি আপনি টলারেন্স কি বলে সহনীয় না সহ্য, যদি টলারেন্স করে করে আপনি জীবন বহন করছেন, ঠিক আছে টলারেট করব, কাউকে বলবো টলারেট করব, তাইলে আপনি জীবনে পেশেন্স, ধৈর্য শিখতে পারবেন। ধৈর্য ছাড়া ভক্তি জগতে বাড়া বড় মুশকিল। 6টা জিনিস আছে, 6টা জিনিসের মধ্যে ধৈর্য একটা। রূপ গোস্বামী পাদ বলেছে 6টা জিনিস আপনাকে আনডাউটেডলি গ্যারান্টি দিয়েছে, ভক্তি জগতে গ্যারান্টি আপনি ফল পাবেন। এর মধ্যে ধৈর্য কি করে হবে? যদি আপনি টলারেন্স শিখতে পারেন। 4টা টলারেন্স বলেছিলাম। একটা টলারেন্স হলো 6টা ব্যাগ আছে। যখন আমরা বন্ধু বান্ধব কথা বলি, আমি কি করে ডমিনেট করব অন্য বন্ধুদেরকে, এরকম ভাব অনেক সময় থেকে যায়। সবার মধ্যে থাকে না, কিন্তু দেখবেন এরকম। বলছি কেমন আছেন, আরে এখানে কিরকম চলছে আলোচনা, ভালো চলছে। আরে কেন শুনো না, শুনতে চাও, কেন ডমিনেট করতে চাও? এটা অভ্যাস আছে আমাদের, কিছু মনে করবে না, আমারও এরকম অভ্যাস আছে, আমি কন্ট্রোল করি আজকাল। নো নিড। কথা বুঝতে পারছেন? স্বামী স্ত্রী কথা বা পরিবার কোন বন্ধুর কথার মধ্যে ডমিনেট করতে চায়, আমি লিডিং করব, বলে না কিন্তু ওইরকম মানে এক্সপ্রেস করে। আপনি যদি এটা খুব দরকার। আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, যদি আমাদের জীবনটা নির্বাহ হয়, প্রথমে আমি বলেছিলাম উৎসাহ, আর এখানে প্রশংসা। দেখুন 11 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের, অনেক জায়গায় দেখবেন, যদিও ভগবত গীতাতে অনেক কিছু আছে, আমরা অনেক সময় মনে করি ভক্তদের প্রশংসা করা কি ঠিক কি না। আরে মহাপ্রভু 5 মুখে প্রশংসা করতো, শুধু এক মুখে নয়। এখন আপনি বলতেন 5 মুখে মানে মানে উনি এরকম ভাবে প্রশংসা করতেন, মনে হচ্ছে যেন ওনার 5টা মুখ আছে। অচ্যুতানন্দ প্রভু আমাকে জিজ্ঞেস করেছিল, শিবের 5টা কেন মুখ? শিবের হরিকথা সময় আমি বললাম, যখন আপনি কীর্তন করেন, আপনি তো গান লিখেছিলেন, তখন দেখবেন ওখানের মধ্যে 5টা রাগ আছে। ভৈরবী রাগ আছে, মঙ্গল আরতিতে গায়, সংসার দাবা নললীরলোকা, এটা ভৈরবী টোন। তো 5টা রাগ আছে, 5টা রাগ যখন একসাথে যোগা হয় খুব আনন্দ দেয়। যদি আপনি গান করেন কিন্তু তবলা নেই, করতাল নেই, মৃদঙ্গ নেই, এতটা আনন্দ আসে না। আচ্ছা মৃদঙ্গ আছে, করতাল আছে, ওয়াম্পার আছে, বাঁশি আছে, সবকিছু একসাথে সুন্দর গলা দিয়ে গান করছে, কি সুন্দর শুনতে। সেই রকম 5টা রাগ আছে সেরকম। তো এখানে বলা হচ্ছে যে যদি আপনার জীবনটা একটু একটু প্রশংসনীয় হয়, যেটা করছেন ভক্তরা বেনিফিট পাচ্ছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, তখন আপনিও শিখবেন অন্যদেরকে কি করে প্রশংসা দিতে হয়, অ্যাপ্রিসিয়েশন। এটা দরকার, প্রভুপাদ সব সময় করতেন। এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি জীবনটাকে নির্বাহ করেন প্রেইজের মাধ্যমে, দেন আপনি শিখবেন কি করে অ্যাপ্রিসিয়েট করতে হয় অন্যদেরকে। ফেয়ারনেস বুঝেন, মানে আপনার জীবনটা যদি ফেয়ারনেসে চলে, ফেয়ারনেস মানে কেন জাজমেন্টাল নাই, সেন্টিমেন্টাল নাই, বাংলাতে কি বলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। তা আপনি যদি ওইরকম ফেয়ারনেসে যদি জীবন নির্বাহ করেন, তাহলে আপনি বিচার যে জিনিসটা, জাস্টিস, এইটার উপরে ডিপেন্ড করবে। ভালো, যদি আপনার জীবনটা সিকিউরিটি ফিলিং আসে, আমার সিকিউরিটি, ইনসিকিউর না, সিকিউর,
ইনসিকিউর এই জগতে প্রচুর লোক আছে, কিন্তু আপনার ভক্তি জীবনটা যদি সিকিউরিটি থাকে, আমার গুরুদেব আছেন, বৈষ্ণবরা আছেন, সিনিয়র বৈষ্ণবরা আছেন যিনি কেয়ার করেন আমার ভক্তি জীবনে, এরকম সিকিউর ফিলিং করছেন, ঠিক আছে আমি ভক্তি জগতে বাড়ছি, ওনাদের কৃপায় ওনারা আছেন, যখন আমার দরকার আমাকে হেল্প করবেন। কথা বুঝতে পারছেন সবাই? সিকিউরিটি ফিলিং। আমি প্রপাতকে মানছি, আমি এদিক ওদিক আড্ডা মেরে জীবন চালাচ্ছেন, এরকম সিকিউরিটি যখন আপনি ফিলিং করবেন, তখন দেখবেন আপনার শ্রদ্ধা প্রচন্ড বেড়ে যাবে, শ্রদ্ধা আসবে গ্যারান্টি, যদি আপনি সিকিউরিটি জীবন চালাতে পারেন। এগুলি সূক্ষ্ম বিচার, খুব সূক্ষ্ম বিচার। কেন মহাপ্রভু বলছেন যে বিশ্বাস, শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, শ্রদ্ধাটা এমন একটা জিনিস, আপনাকে যদি বলি ফার্স্ট ক্লাস ডেভোটি আর নিউ ভক্ত, নূতন ভক্ত আর উত্তম ভক্ত, শুদ্ধ ভক্ত, পার্থক্যটা কি? শ্রদ্ধা। একটা জিনিস মাত্র মহাপ্রভু বলছেন, শ্রদ্ধা। শ্রদ্ধা অনুসারে, শ্রদ্ধা অনুযায়ী ফার্স্ট ক্লাস ডেভোটি, সেকেন্ড ক্লাস ডেভোটি আর নিউ ফাইট ডেভোটি, কনিষ্ঠ ভক্ত। কি কি একটা ইনগ্রেডিয়েন্ট বলুন যে এটাকে ডিফার করছে? শ্রদ্ধা। তো শ্রদ্ধা কি করে আসবে? যদি আপনার জীবনটা সিকিউরিটি বুঝতে পারছেন, আমি জব করছি, এটা প্রভুপাদ বলেছেন, মহাপ্রভু বলেছেন, ইয়েস, এরকম সিকিউর ফিল করছেন, ইয়েস ইয়েস ইয়েস, নিজেকে বলছেন। অন্য ভক্তরা সাপোর্ট করছে, ইয়েস আই ফিল গুড, সিকিউরিটি ফিলিং করছে। কেউ আপনাকে জাজমেন্টাল আপনার প্রতি নয়, ও বেটা কি করছে, ও বেটা খারাপ আছে, তা আপনি ইনসিকিউর ফিলিং করবেন। তো সিকিউরিটি ফিলিং যদি আপনি জীবন নির্বাহ করতে পারেন, শ্রদ্ধা গ্যারান্টি আপনি ইমিডিয়েটলি দেখতে পারবেন বেড়ে যাচ্ছে। শ্রদ্ধা খুব ইম্পর্টেন্ট জীবনে। আপনি যা করছেন, আচ্ছা নেক্সট জিনিসটা আরো খুব, ওটা সুন্দর। আপনি যদি যা করছেন এটা যদি অ্যাপ্রুভাল থাকে, আচ্ছা কেউ দেখলো না, কেউ দেখছে না, তো আমি একটা খারাপ জিনিস টিভিতে দেখছি, বা কেউ দেখছে না, এখন বাড়িতে কেউ নেই, স্বামী স্ত্রী নেই বা ছেলে মেয়ে কেউ নেই, আমি চুপচাপ লুকিয়ে কোনো একটা খারাপ করছি, যদি সবকিছু আপনি যা করছেন এটা যদি অ্যাপ্রুভাল থাকে, আপনি নিজের জীবনটাকে আপনি নিজেকে পছন্দ করবেন, যে আমি যা করছি হ্যাঁ ভালো, গুড। এটা ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা এত ইজি নয়। নিজেকে এই নয় যে আপনাকে বলছি আপনি সবসময় নিজের প্রশংসা কর, তা নয়, আমি বলছি না। ইউ মাস্ট লার্ন টু লাইক ইউর সেলফ। বাংলাতে কি কথা বুঝতে পারছেন সবাই, না ইংলিশে? সিম্পল ইংলিশ। ইউ মাস্ট লার্ন টু লাইক ইউর সেলফ। আপনি যদি মনে করেন আমি ঠিক বুঝতে পারি না, দেখুন প্রভুপাদ কিরকম সুন্দরভাবে বলছেন, আমার গুরু মহারাজ এত উচ্চ স্তরের হরিকথা বলছে আমি বুঝতে পারি না। উনি নিজে বলছেন, আপনি শুনতে পারেন, এটা ইউটিউবে আছে। বলছে আমি বুঝি না, খুব হাই টপিকস, কিন্তু আমার সবসময় উনার থেকে শুনবার খুব আগ্রহ। এবং এইটা গুরু মহারাজ, উনি বলছেন এইটা গুরু মহারাজ দেখে নোটিসড, কি বলে, নোটিস করেছেন যে আমি সবসময় উনার থেকে শুনবার খুব ইচ্ছা। তারপরে বলছেন পারহ্যাপস this is the qualification I have, that everybody is eager to hear now from me. দেখুন কত দৈন্য হিসাবে নিজেকে নিজেকে নিজের গুণটাকে মানে ওইভাবে প্রকাশ করেননি হিংসা করে বা গর্ব করে, কিন্তু সুন্দরভাবে বলেছে। এইটা দরকার। আপনি আপনার মধ্যে যা আছে এটাকে সৎভাবে যখন আপনি চেষ্টা করবেন না, নিজেকে কোনো সময় ডাউন করবেন না। আমি এসছি ভক্তি জগতে বারবার জন্য, কেন নিজেকে ডাউন করবেন? আরে আমার হবে না কিছু, ফালতু জীবন চলে যাচ্ছে কিছু, এইগুলি ঠিক নয়। নিজেকে উৎসাহ দেবে। ইউ মাস্ট লার্ন টু লাইক ইউর সেলফ।
এটা কোত্থেকে আসবে? যদি আপনার পরিবার বা এরকম বন্ধু বান্ধব থাকে যারা আপনি যা করছেন এটাকে অ্যাপ্রুভ করছে। তুমি সকালবেলা উঠে মঙ্গল আরতি দেখে যাচ্ছ, খুব ভালো লাগছে, ও অ্যাপ্রুভ করলো, দরকার ছিল না আপনার, কিন্তু যখন আপনি দেখলেন আপনার স্ত্রী, আপনার স্বামী অ্যাপ্রুভ করছে, আপনি দেখবেন নিজেকে পছন্দ করবেন কি করছেন। কথা বুঝতে পারছেন? আপনি সকালবেলা উঠে মঙ্গল আরতিতে গেলেন বা সকালবেলা উঠে জব করছেন, আপনার স্বামী বা স্ত্রী বলছে খুব ভালো তুমি সকালবেলা উঠে মঙ্গল আরতি বা জব করছো, এই মানে কি ও বলে না আমি অ্যাপ্রুভ করছি, কিন্তু এরকম ফিলিং হয় ও উনি অ্যাপ্রুভ, তখন দেখবেন নিজেকে পছন্দ করবেন, আমি যেটা করছি না এটা ভালো, এটা দরকার, এটা খুব দরকার। আপনার জীবনটা যেন অ্যাপ্রুভেল জীবন যায়, তাইলে নিজেকে পছন্দ করবেন এই ভক্তি জগতে বাড়াবার জন্য। প্রভুপাদ নিজেকে পছন্দ করেছে, বলছে আই এম ট্রাইং মাই বেস্ট, আই এম ওল্ড ম্যান, বাট আই এম রিয়েলি ট্রাইং এন্ড ইউ অল আর এনকারেজিং। দেখুন দুইটাই করছে, অ্যাপ্রুভ করছে নিজেকে, আবার নিজেকে নিজে মানে লাইকিং, দিস ইজ ইম্পর্টেন্ট। যে অবস্থায় আমরা থাকি এই দুইটা জিনিস দরকার, অ্যাপ্রুভাল এন্ড লাইক ইউরসেলফ। ওকে, দ্য ফাইনাল ওয়ার্ড ইজ, যদি আপনার যে যে কমিউনিটিতে বা যে বাড়িতে বা যে মন্দিরে যে অবস্থায় আপনি আছেন, দুইটা জিনিস, যদি আপনি ইউ লিভ ইউর লাইফ উইথ অ্যাকসেপ্টেন্স, যে আপনি যে যা কিছু করছেন এটা অ্যাকচুয়ালি সবাই অ্যাকসেপ্ট করছে, আর তখন অ্যাকসেপ্টেন্স আর ফ্রেন্ডশিপ, তাইলে আপনি ভগবত প্রেমটাকে খুব তাড়াতাড়ি জাগিয়ে দিতে পারবেন। বলছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে নারে। মহাপ্রভু বলছেন, প্রভুপাদ বলেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে নারে। তখন চিন্তা করছে এত হরিনাম করছি এখনো কিছু পাপ আছে কি জন্য? আমাদের জীবনটা ওইভাবে নেই বলে। যদি ভক্ত হিসাবে আমরা জীবন নির্বাহ করি কিভাবে? অ্যাকসেপ্টেন্স এন্ড ফ্রেন্ডশিপ। যে বাড়িতে আছেন, যে কমিউনিটিতে আছেন, মানে যেন সবাই, এখন আপনি বলতে পারেন যে এটা তো বড় মুশকিল, না এটা সম্ভব না, কোনোদিন সম্ভব না। এখন ধরুন বিদুরা আছে বাড়িতে, ও সবাইকে ভালোবাসে, কিন্তু দুর্যোধন ওকে পছন্দ করে, তার অর্থ এই নয় যে ও মনে করছে যে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, না এরকম নয়, আপনাকে যেতে হবে না। আপনি এরকম আপনি নিজের যে শ্রদ্ধা ভক্তি ওর উপরে ডিপেন্ড করছেন, কিন্তু আপনি ক্লিয়ার কাট, চরিত্রের মধ্যে কোনো মানে খারাপ জিনিস যেন না দেখা যায়, তাহলে কোনো সুযোগই দেবেন না ওদেরকে কোনোদিন আপনার সম্বন্ধে খারাপ একটা কিছু বলতে। হয়তো আপনি না বললেও হয়তো একটা কিছু খারাপ বলবে, তার অর্থ এই নয় যে আপনি অ্যাকসেপ্টেড না, না অ্যাকসেপ্টেড। দেখুন রুক্মিণী দেবী মহালক্ষ্মী, মহালক্ষ্মী, ওর বাবা বলছে তোমার দাদা তোমার বিয়ের জন্য আয়োজন করছে, কিন্তু তোমার চেহারাটা দেখে আমার সন্দেহ হচ্ছে, তুমি আমার সুন্দরী কন্যা, তোমার মনে আঘাত কিছু পাচ্ছ, তুমি কি চাও বলো। তো রুক্মিণী দেবী ওনার বাবাকে বলছে, বাবা দুইটা ফল নিয়ে আসছে, একটা একটা ফল মানে রটন, কি বলে রটন মানে কি বলে বাংলাতে, রটন, আরেকটা হলো সুন্দর পাকা ফল, সুন্দর পচা, রটন মানে পচা হচ্ছে ফল, পচা। থ্যাংক ইউ, পচা ফল। তো দুইটা ফল রেখেছে বাবার সামনে, বলছে কোন ফলটা খেলে আমার স্বাস্থ্য ভালো হবে, তুমি বলো বাবা। তো রুক্মিণী দেবীর বাবা ভালো ফলটা দেখে বলছে এই ফলটা খেলে ভালো হবে, তো এইটা হলো কৃষ্ণ, আর পচা ফলটা দেখে বলছে এইটা হলো শিশু পাপ।
এখন ওর দাদা বলছে শিশুপালকে বিয়ে করতে, ও কৃষ্ণকে পছন্দ করে না। কথা বুঝতে পারছেন? আপনি বলবেন আমার জীবনে তো বড় মুশকিল, আপনি যেটা বলছেন লিভ লাইফ উইথ অ্যাকসেপ্টেন্স ফ্রেন্ডশিপ, তাইলে আমার প্রেম ভগবানের প্রতি প্রেম, এটা বলাটাই। আপনাকে এক্সাম্পল দিচ্ছি, রুক্মিণী দেবী মহালক্ষ্মী, ভগবান বিয়ে করবেন, কিন্তু তার আগে পরিস্থিতিটা দেখুন আমাদের মতোই। তো বাবা দুঃখ করে বলছে তুমি কি চাও? তো পচা ফল আর ভালো ফল দুইটা নিয়ে এসছে, কোনটা খাবো বলো তুমি বাবা, যেটা খেলে আমার শরীর, আমি ভালো স্বাস্থ্য থাকবে। বলছে ভালো ফলটা খাবে, কেন পচা ফলটা খাবে? এই ভালো ফলটা হলো দ্বারকাধীশ কৃষ্ণ, আর এই পচা ফলটা হলো শিশুপাল। তো বাবা এখন দুশ্চিন্তায় পড়েছে, জানেন না বাংলাতে এখনো আছে কিনা, বড় ছেলে যা বলবে মানে একটু কি বলে দাদা না দাদাগিরি না কি বলে, মানে ক্ষমতা আছে না, বাবার পরে বড় দাদার ক্ষমতা আছে পরিবারের মধ্যে। কথা বুঝতে পারছেন? আপনার যদি অনেক ভাই বোন থাকে, বড় দাদা যা বলবে সবাইকে একটু মানে মানতে হবে, এরকম বেদিক কালচার, এরকম হিন্দু কালচার আছে। এখন রুক্মি ওর বড় দাদা, ও বলছে না না, কৃষ্ণ বিয়ে হবে না, তুমি রুক্মিণীর সাথে বিয়ে, তুমি শিশুপালের সাথে বিয়ে করবে, ও বেস্ট। গর্ব করছে, কিন্তু রুক্মিণী চিন্তা করছে ওটা পচা ফল। এখন বলতে পারবে না, যদি বেশি বলে তো দাদা রেগে যাবে। কিন্তু প্রতিদিন দেখুন সাধন ভোজন করছে, কিরকম একই বাড়িতে দাদা আছে, একই রাজপ্রাসাদে, আর দাদা চায় না কৃষ্ণর সাথে প্রেম করতে, কিন্তু রুক্মিণী এটাকে ঢেকে রেখেছে, কেউ যেন না জানে, শুধু সেবাদাসী কিছু জানে। গোপন খবর কাকে বললো? ব্রাহ্মণকে। লাভ লেটার, প্রথম লাভ লেটার জীবন এই জগতে আমার মনে হয় না এর আগে কোনো লাভ লেটার ছিল। লাইলা মজনুর যত কিছু, এক মুসলমান পাকিস্তানে ওনার সাথে বলছিলাম, লাইলা মজনুর কাহিনী, অ্যাকচুয়ালি লাইলা মজনুর কাহিনী ইজ এ নিউ, 1800 বছর আগে। কোরআন ওরা কোরআনকে বুঝতে হলে লাইলা মজনুর, যাই না আপনারা হয়তো দেখেছেন কিনা সিনেমা, লাইলা মজনুর জীবনীতে দেখা যায়। তো কোরআনটাকে কি করে, তো আমি ওনাকে বলেছিলাম, উনি প্রফেসর, উনি কোরআন শেখায়। আমি বললাম লাইলা মজনুর জীবনীতে, আমি দেখেছি মুভিটা, লাইলা মজনুর জীবনীতে আমি পড়েছি একটু, জাস্ট জানবার জন্য কিভাবে ওরা কোরআন শিক্ষাটাকে দিচ্ছে। কিন্তু এরকম ক্লিয়ারলি ভালোবাসার শিক্ষা দেয়নি। ও বলছে তা সত্যি কথা। আমি বললাম দেখুন, আল্লাহ সাথে যে কিরকম প্রেম বিনিময় হয় ওনার ভক্তদের কোনো ডিটেলস নেই কোরআনে, যার ফলে আপনারা ছেলে মানুষরা, আপনি যেমন, আপনি হয়তো একটা বিয়ে করেছেন জানি, মাতাজি ছিল পাশে, উনি কিছু বলেননি, শুনছে। তো আমি বললাম আপনি একটা বিয়ে করেছেন, কিন্তু অনেক মুসলমানরা আছে অনেক বিয়ে করছে, 5টা 10টা। কেননা ওই মুজরু, হুস, ইস্ক, ইস্ক একটা শব্দ আছে, ইস্ক মানে ভালোবাসা, ইস্ক। তো মুজরু খুব প্রেমিকা ওদের ভাষা, ওইগুলি আমাদের ভক্তিবিনোদ ঠাকুর ওইগুলি উপরে ইঙ্গিত দিয়েছেন। তো আমি একবার পড়েছিলাম ডিটেলস, ওই ওয়ার্ডগুলি যে আছে, কিন্তু ওই ওয়ার্ডগুলি ব্যাখ্যা ওরা বুঝে না। আমি ওনাকে ডাইরেক্ট বললাম বুঝে না, যার ফলে ওরা মনে করে ভালোবাসা মানে এই জগতে বিয়ে করো, ছেলে মেয়ে বেশি করো, তার মানে তুমি এইভাবে। ভগবানের ওইখানে কি করেন ওইটা তো কোনো ডিটেলস কিছু নেই, যার ফলে মুশকিল। এখন আমাদের শুধু একমাত্র গ্রন্থ গৌরীয়দের, যে ভগবান কত কি করেন, রাসলীলা, আরে বাবা সারা দিন রাত অষ্টকালীয় লীলা আপনি চলে যেতে পারেন, কোনো শাস্ত্রে এরকম নেই, কোনো ধর্মে এরকম নেই। কিন্তু ইঙ্গিত আছে যে ভগবান এরকম প্রেম ভালোবাসার প্রতীক উনি, কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই। তো সেরকম তো আমাদেরকে অ্যাকসেপ্টেন্স এরকম দেখাতে হবে যে আপনি আপনার জীবনটার জন্য অ্যাকসেপ্টেন্স আর ফ্রেন্ডশিপের উপরে চলে। তো আপনি কি শিখবেন? ভগবত প্রেমটা কি করে আলিঙ্গন করতে হয় দেখবেন ফটাফট। এখন আপনি বলতে পারেন প্রভু আমার জীবনে অনেক চ্যালেঞ্জ, আরে কত চ্যালেঞ্জ আছে। আপনাদেরকে যদি কাহিনী বলি, আপনি পড়ুন, দেখুন ওদের
মাদার মিত্রবৃন্দা, প্রথম যে আর্জুন কুইনের জীবনটি দেখুন, চ্যালেঞ্জ। নারদমণি বলছে, সুলক্ষণাকে বলছে, মিত্রবৃন্দা দেবীকে বলছে, উনি হলো প্রথম আর্জুন যে কুইন, ওর মধ্যে একজন, বলছে আপনি যখন ভগবান আপনাকে কিডন্যাপ করে নিয়ে আসলো, তো কিরকম ফিলিং করেছে? বলছে আর কাউকে দেখেছেন? বলছে না। কিরকম ফিলিং করেছেন? ভগবান আমাকে একেবারে আলিঙ্গন করে ধরলো, প্রথম জীবনে ভগবানের সাথে দেখা। আর ভগবান আমাকে সবার মধ্যে কিডন্যাপ করে নিয়ে গেল, আলিঙ্গন করলো। আর কিছু দেখেছেন? বলছে না, দ্বারকাতে এসে গিয়েছিলাম। কিন্তু যখন নারদমণি অন্যদেরকে জিজ্ঞেস করলো, রাজা কি দেখেছো কৃষ্ণ? ও সবাইকে মারছে তীর দিয়ে, এদিকে সারথি নিয়ে যাচ্ছে ওনার রথ, আর উনি সবাইকে মারছে। আরে উনার স্ত্রীকে যে আলিঙ্গন করলো কেউ দেখিনি। কেন? ভগবান আরো দুইটা হাত তুলেছে, এক হাতে দুই হাতে মিত্রবৃন্দাকে এরকম আলিঙ্গন করে রেখেছে। উনি কিছু দেখেনি, শুধু দেখছে ভগবানের আলিঙ্গনের মধ্যে কত আনন্দ পাচ্ছে। আর উনি যে আরো দুইটা হাত দিয়ে একেবারে হেভি হাজার হাজার তীর মারছে, বাইরের লোকেরা ওইটাই দেখেছে, কিন্তু আলিঙ্গন কেউ দেখেনি। আর মিত্রবৃন্দা শুধু আলিঙ্গনই দেখেছে, বাইরের কিছু কাকে মারছে কিছুই দেখেনি। আমাদেরকে ওইভাবে জীবন নির্বাহ করতে হবে, আমাদেরকে কোনো কমপ্লেন করা চলবে না। আমরা ওইভাবে জন্ম হয়েছে, আমাদের সংস্কার করি। সরি, আমি হঠাৎ দেখলাম 7টার উপরে বেজে গেল। আমার একটা ক্লাস আছে, 5 মিনিট পরে আমি মন্দিরে যাব না আজকে, কারণ আমার সন্ন্যাস কলেজে টিচিং আছে। তো আপনাদের মধ্যে সরি, আমি সবকিছু বলতে পারছি না, অ্যাটলিস্ট জাস্ট সাম আইডিয়া। নিজের জীবনটাকে এইভাবে যদি তৈরি করতে পারেন, খুব ভালো। ইন এ ভেরি কনক্লুসিভ, ভেরি কুইকলি যদি যেতে পাই, দেখুন আপনি রিফ্লেক্ট করতে পারেন। যদি ক্রিটিসিজমের মধ্যে থাকেন, তাহলে কন্ডেম শিখবেন। যদি আপনি হস্টালিটির মধ্যে থাকেন, আপনি ফাইটিং করা শিখবেন। যদি আপনি উৎসাহ নিয়ে জীবন নির্বাহ করেন, তাহলে কনফিডেন্স আসবে, কনফিডেন্স শিখবেন, কনফিডেন্স আসবে নিজের হৃদয়ের মধ্যে। যদি আপনি শেম মানে কি বলে ভুলে গেলাম আবার বাংলাটা, এনিওয়ে শেমের মধ্যে থাকেন, জীবনটা নির্বাহ করেন, তাহলে আপনি গিলটি ফিলিং করবেন সারা জীবন। ভক্তি জগতে এটা খুব মুশকিল বাড়া। আমি দেখেছি প্রভুপাদের এক পুরনো শিষ্য কোন একটা কারণে ও ইস্কন মন্দিরে আসতে পারবে না, কোন একটা কাজ করেছে, কিন্তু ও সবসময় গিলটি ফিলিং করে, গিলটি ফিলিং করে, গিলটি ফিলিং করে। রাধানাথ মহারাজ খুব ভালো, আমাকে ফোনে বলেছিলেন, বলছে তুমি উৎসাহ দিতে পারো ওকে, তুমি ওকে ওখানে গিয়ে কীর্তন করতে পারো ওর বাড়িতে ভক্তদেরকে নিয়ে। আসতে পারবে না, আসতে পারবে না, ঠিক আছে, ইস্কনের নিয়ম যা আছে ওটা মানা হচ্ছে, কিন্তু উৎসাহ দিতে পারো। আমি খুব ভালো লাগেছে মহারাজ বলার পর। তো আমি ওখানে গিয়ে ওকে উৎসাহ দিয়েছি। অনেক পুরনো শিষ্য, কোনো একটা দৈব কারণে কোনো একটা খারাপ অ্যাবিউজ করেছে। তো আপনাকে যদি আপনি টলারেন্স শিখতে পারেন, টলারেন্স নিয়ে আপনি জীবন ধারণ করতে পারেন, তাহলে আপনি ধৈর্য জীবনে অটোমেটিক্যালি আসবে। যদি আপনি প্রশংসা প্রেজিং এর মধ্যে জীবন যাপন করতে পারেন, অন্যদেরকে প্রেজিং দেন, তাহলে আপনি সবসময় আপনি মূল অ্যাপ্রিসিয়েশন কি বলে বাংলাতে, অ্যাপ্রিসিয়েশন বা অ্যাপ্রিসিয়েট করবেন অন্যদেরকে, অন্যরাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। দেখবেন যদি আপনার জীবনটাকে ফেয়ারনেস নিয়ে চলে, তাহলে আপনি জাস্টিস শিখবেন। যদি আপনার সিকিউরিটি ফিলিং করেন, আপনি যেটা করছেন এটা কেন করছেন, কি জন্য করছেন, সিকিউরিটি ফিলিং করছেন, সবাই সিকিউরিটি আপনাকে দিচ্ছে, ইয়েস আপনি হরিনাম করছেন, ভালো, আপনি খাওয়া নেই এখানে মাছ মাংস আপনি খাবেন না, ঠিক আছে, আপনি উপবাস করছেন, কেন পরে খাবেন, এই যে সিকিউরিটি ফিলিং করছেন, আমি না খেলেও বেটার কিন্তু মাছ মাংস খাবো, এই যে সিকিউরিটি ফিলিং করছেন, তার জন্য আপনার শ্রদ্ধা বেড়ে যাবে, শ্রদ্ধা বেড়ে যাবে। দেখবেন ভগবান হৃদয়ের মধ্যে আপনার শ্রদ্ধা জাগিয়ে দেবে। আর আপনি যদি জীবনটাকে অ্যাপ্রুভাল নিয়ে গড়াতে পারেন, তাহলে দেখবেন ইউ লাইক ইউরসেলফ। এটা দরকার, এটা দরকার। আর যদি আপনার জীবনটা অ্যাকসেপ্টেন্স আর ফ্রেন্ডশিপের উপরে চলে, তাহলে আপনি এই জগতের মধ্যে
সাধন করে ভগবানের প্রেম ইজিলি জাগাতে পারবে। কোনো কিছু আপনাকে মাইন্ড ডিস্টার্ব করবে। ওকে, আই স্টপ হিয়ার। 4 মিনিট বাকি আছে। কেউ কিছু বলতে পারবেন কি নিয়ে যাচ্ছেন আজকে? প্রভু যে বাংলাদেশ শেষের কথাগুলো আমি মাতাজি এক রিভিউ করতে সেকেন্ড। চাই, এটাই আমার লার্নিং আজকে ক্লাসে। ওকে, আমরা যদি ক্রিটিসিজমের মধ্যে বড় হই তাহলে আমরা কন্ডেমটা শিখবো। হোস্টালিটিতে থাকলে আমরা ফাইটিং করার আমাদের ইচ্ছা জাগবে। অ্যাপ্রিসিয়েশনের মধ্যে থাকলে আমাদের কনফিডেন্স বাড়বে। আমরা যদি ফেমের মধ্যে থাকি তাহলে আমরা সবসময় গিলটি ফিলিং করব। টলারেন্স যদি থাকে আমরা পেশেন্স বাড়বে আমাদের জীবনে। আর একটা হচ্ছে যে প্রেইজ যদি করি আমরা তাহলে আমরাও নিজেরাও অ্যাপ্রিসিয়েটেড হব। ফেয়ারনেস এর মধ্যে থাকলে জাস্টিসটা প্রতিষ্ঠা করতে পারবো। সিকিউরিটি যদি ভক্তি জগতে থাকে আমাদের শ্রদ্ধা বেড়ে যাবে। অ্যাপ্রুভালের মধ্যে থাকলে আমরা নিজেকে নিজে ভালোবাসতে শিখবো। অ্যাকসেপ্টেন্স এর মধ্যে থাকলে আমরা শিখবো কিভাবে ঈশ্বরের ভালোবাসা পাওয়া যায়, কৃষ্ণের ভালোবাসা পাওয়া যায়। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছিলেন সুখদেব গোস্বামীকে, এই কিরকম ভগবানের লীলা যে সমস্ত মাতাজিরা নিজেদের সন্তানকে এতটা ভালোবাসে না যত বেশি নন্দ মহারাজের ছেলেকে ভালোবাসে। এই কিরকম কোনোদিন শুনিনি এই জগতে। সবাই মাতাজিরা সবাই ছেলেদেরকে ভালোবাসে, বাচ্চাদেরকে, কিন্তু নিজের ছেলেকে একটু বেশি ভালোবাসে। হয়তো বলবে না কিন্তু জানেনি। কিন্তু এই কিরকম জায়গা যে মাতাজিরা যত ছেলেদেরকে ভালোবাসে, নিজের ছেলেকে ভালোবাসে, তার চেয়ে 1000 গুণ নন্দ মহারাজের ছেলেকে ভালোবাসে। তো এই প্রশ্নের উত্তরটা আমি নেক্সট উইকে বা কোনো সময় একজন দেব। ওখানে 7টা জিনিস উনি ভ্যাক করেছেন। প্রথম, এখন মনে আছে, আপনার বলার পরে এটা মনে হলো যে প্রথম বলছে যে ইউ মাস্ট লার্ন টু লাইক ইউরসেলফ। ভগবানকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। আমি ভক্তি করব, হ্যাঁ আমি ভক্তি করলে আমি আনন্দ পাবো। নিজেকে ভালোবাসতে চেষ্টা করুন, তারপর ভগবান ভালোবাসা আসবে নিশ্চয়ই। আমি বলছি না দেহটার ভালোবাসা বা মনের ভালোবাসা, আমি বলছি আত্মা মানে নিজের। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ মাদার ইন্দুলেখা দেবী। Okay, any other takeaway? Otherwise, we can close it. We have 1 minute. হরে কৃষ্ণ প্রভু, Yes. দণ্ডবত প্রণাম সকল শ্রীচরণে। অ্যাকচুয়ালি লাস্টে যে সেন্টেন্সটা আপনি বলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে 2 দিন আগে আমার কাকু শেয়ার করছিল, উনি 20 জন নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকছে, 19 জন মাছ মাংস দিয়ে খেয়েছিল, উনি শুধু নিরামিষ খেয়েছিল। উনি বলছে যে সারা হোটেলের মানুষ এবং ওই 19 জন আমার প্রতি যে শ্রদ্ধা সহকারে দেখছিল, নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছিল, যে নিজে মনে হয় যেন অনেক শ্রদ্ধা ভাজন একজন ব্যক্তিতে আমি সেই মুহূর্তে পরিণত হয়েছি। এই যে উপলব্ধি, এগুলো প্র্যাকটিক্যাল প্রভু, একদম প্র্যাকটিক্যাল। হরে কৃষ্ণ। Very good. Thank you. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram. হরে রাম হরে রাম। Vanchakalpataruvesya kripa sindhuvesya patitanam pavanebhyo পাবনে প্রভু